দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ২ আসনের দিরাই উপজেলার শিশির মনিরের নির্বাচনী প্রচারণা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ। লিপসান, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী শিশির মনির, জানান আমাদের। আচ্ছা, শুরুতেই যদি বলি, যেহেতু এটি হাওড়া এলাকা, বিশেষ করে কিন্তু এই অঞ্চলের যে ৫টি আসন নিয়ে কিন্তু আসলে নির্বাচনী যে আমেজ, সেটি কিন্তু আসলে ইতিমধ্যে জমে উঠেছে। তবে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জে ৫টি আসনের মধ্যে সবচেয়ে দুর্গম যে আসনটি রয়েছে, অর্থাৎ সুনামগঞ্জ ২। এটি কিন্তু মূলত দিরাই সাল্লা নিয়ে কিন্তু আসলে মূলত এই আসনটি গঠিত। বিশেষ করে আমরা আজকে সকাল থেকেই দেখেছি এই আসনে, অর্থাৎ জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন শিশির মনির, তিনি কিন্তু আমরা দেখেছি দিরাই বাজার, সেই সাথে আমরা ধল বাজার সহ যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ভোটারদের কাছে যাচ্ছেন। সেই সাথে কিন্তু আমরা যদি বলি, সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু তিনি ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে আমরা যদি বলি, এই ২ টি উপজেলা কিন্তু সবচেয়ে বেশি দুর্গম সাল্লা। এখানে কিন্তু এখনো মূলত যে সড়ক পথের যে যোগাযোগ, সেটি কিন্তু আসলে এখনো পুরোপুরি হয়নি। যার ফলে কিন্তু আসলে তিনি ১ম প্রতিশ্রুতি হিসেবে যেটি বলছেন যে সাল্লা, সেই সাথে কিন্তু সুনামগঞ্জ জেলা শহরে সরাসরি সড়ক পথের যোগাযোগ, সেই সাথে বিদ্যুৎ। অর্থাৎ যেহেতু এই সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শতভাগ বিদ্যুৎ নেই, সেই সাথে তিনি সেটিও কিন্তু আসলে করে দিবেন। সেই সাথে নানান প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু তিনি তার যে প্রচারণা আছে, সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা যদি বলি যে এই প্রচারণার মাধ্যমে কিন্তু আসলে ভোটাররা যেটি বলছেন যে, যেহেতু এই আ এ এ আসনে কিন্তু এর আগেও আসলে অনেকে আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তবে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কেউই আসলে মূলত কাজের কাজ করেনি। তবে যেহেতু তারা যেটি বলছেন যে, আগামীতে যেই আসলে এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারা যাতে এই আসনটি আসলে মূলত যে স্বাস্থ্য, শিক্ষা কিংবা যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, এগুলি যে আসলে তারা মনে করছেন যে সংসদ সদস্য হবেন, তারাই আসলে মূলত এটির সমাধান করবেন। তো মূলত এই ছিল সুনামগঞ্জের ২ আসনের প্রচারণা সর্বশেষ। সুনামগঞ্জ থেকে